গুড মর্নিং এভরিওয়ান। আজ বৃহস্পতিবার, সকাল সকাল ঘুমটা ভেঙে গেল, তাই আর শুয়ে না থেকে ঝটপট উঠে গেলাম, কারণ আজ লক্ষ্মীর ঘট পরিবর্তন করতে হবে। সকালে উঠে আগে ঘর ঝাড়ু দিয়ে নিলাম, তারপর 1 কাপ চা বানালাম। আসলে সকালে এই 1 কাপ চা না খেলে কোনো কাজেই আমার এনার্জি লাগে না। বাড়িতে থাকলে চেষ্টা করি মায়ের জন্য প্রতি সপ্তাহে কিছু না কিছু ভোগ রান্না করার, সেই মতো আজকেও পায়েস বানালাম। বেশ কিছুদিন ধরে শরীর খারাপ থাকায় পা দুটো এত ফুলেছে যে নিজের পা নিজেরই দেখতে ভালো লাগছে না। তার উপর আজ বৃহস্পতিবার আছে, তাই একটু আলতা পরে নিলাম। তারপর চলে এলাম ঠাকুর ঘরে। আগে জায়গাটা পরিষ্কার করে নিলাম, এবার চন্দন দিয়ে আগে ঘটে স্বস্তিক চিহ্ন আঁকবো, তারপর ঘট পাতাবো আর ঠাকুরের অন্যান্য কাজগুলোও সেরে ফেলবো। কোনো কাজই আমার দ্বারা নিখুঁত হয় না, তেলটা ঢালতে গিয়ে সেটা আগে প্রথমে ফেলেছি। যাই হোক, তারপরে ঘটে জল পূর্ণ করে নিলাম আর দিয়ে দিলাম চন্দন। তারপর যাবতীয় উপাচার যা যা দিতে হয়, আম পাতা, কলা, পান সুপারি দিয়ে ঘট পাতিয়ে নিলাম। প্রতি বৃহস্পতিবার চেঞ্জ করার সময় সুযোগ হয়ে ওঠে না, তবে যেদিন আমি বাড়িতে থাকি চেষ্টা করি যত্ন সহকারে এগুলো করার। তার উপর এই লক্ষ্মীর আসন পাতানোরও একটা কাহিনী আছে। আমি স্বপ্ন দেখেছিলাম যে এক জায়গায় গিয়েছি, সেখানে একটা মাটির মা লক্ষ্মী আছে, সিঁদুর মাখানো। আমি ফিরে আসছি, আমাকে বলছে কি রে, আমাকে নিয়ে যাবি না? ব্যাস, এই স্বপ্ন দেখে ঠিক করেছিলাম বাড়িতেই ঠাকুর পাতবো। করুণা বলে দাস ভাগ্যবান, সর্বত্র সকল রূপে তাহারও কল্যাণ। একমাত্র চিত্তে দুঃখ বলি তব পায়, মর্তবাসীদের দুঃখ সহনও না যায়। মর্তলোকে নাহি আর সুখ শান্তি লেশ, দুর্ভিক্ষ অনলে মাগো পড়িতেছে। আজকে মায়ের ভোগে ছিল পায়েস। তারপর আরতি করে আজকের মতো পুজো শেষ করলাম।